Today I am here with a new lesson of your English syllabus of class 9, lesson 6, Mile the Mist Upon the Hill, written by Emily Jane Bronte. I think this is one of the best poems you have ever read. But before we start the poem, let's know a few things about the poet. Who is the poet? Emily Jane Bronte, who wrote under the name of Alice Bell. Alice Bell এই ছদ্মনামে তিনি লেখালেখি করতেন. Was an English poet and novelist, best known for her one and only novel Wuthering Heights. তিনি একটি মাত্র উপন্যাস লিখেছিলেন. She produced only one novel and that is Wuthering Heights, a highly imaginative work of passion and hate. A novel that has been elevated to the status of a literary classic. Okay? কলকাতা বারডোয়ান ইউনিভার্সিটিতে এমএতে পড়ানো হয় এই নোভেলটি. She lost her mother when she was only 3. ছোটবেলা থেকে তিনি বাবার স্নেহে বড় হয়েছিলেন. But soon after the publication of Wuthering Heights, her health began to fail. She died of tuberculosis at the age of 30. মাত্র 30 বছর বয়সে টিবি রোগে তিনি মারা যান. অ্যাকচুয়ালি সেই সময় টিউবারকুলোসিস, টাইফয়েড এই ডিজিজগুলো এপিডেমিকের আকার নিয়েছিল. But although she led a very brief life, her verse reveals her true poetic genius. Okay? তো এই পোয়েমটা বুঝতে গেলে কিছু বিষয় আমাদের জানা দরকার. পোয়েমটা দেখে তোমাদের ছোট মনে হলেও কবিতাটির একটা ডেপথ রয়েছে. ওকে, সো বিফোর উই রিড দ্য পোয়েম, I would like to discuss something for your better understanding. This poem which we are gonna read presents the idea that an aspect of the natural world can transport one back to an earlier time when such a day occurred in the past. অর্থাৎ ধরো প্রেজেন্টে তুমি কিছু একটা দেখলে, কোনো একটা দৃশ্য দেখে তুমি নস্টালজিক হয়ে পড়লে. ওকে, অতীতে ফিরে গেলে যখন তুমি এই সেম দৃশ্যটা দেখেছিলে এবং আবার প্রেজেন্টে ফিরে আসলে. ঠিক তেমনি এই কবিতায় কবি একটা প্রাকৃতিক দৃশ্য দেখে তার চাইল্ডহুডে ফিরে যান. অনেক সময় কি হয়, অনেক সময় ছোট ছোট ঘটনা আমাদের পুরনো কথা মনে করিয়ে দেয়, তাই না? মনে করো এই লকডাউনের সময় তুমি গৃহবন্দী হয়েছিলে, জানলা দিয়ে বৃষ্টি দেখতে গিয়ে তুমি কোথায় গেলে? স্মৃতির পাতায় হারিয়ে গেলে. মনে পড়ে গেল এমন এক দিনের কথা যেদিন তুমি জানলা দিয়ে বৃষ্টি দেখছিলে. তো এইরকমই ছোট ছোট দৃশ্য আমাদেরকে অতীত দিনে নিয়ে যায়. তেমন এই কবিতায় এমনই এক প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতি কুয়াশা কবিকে মনে করিয়ে দিচ্ছে তার শৈশব, কবিকে নস্টালজিক করে দিচ্ছে, তাকে স্মৃতিচারণ করতে বাধ্য করছে. A natural phenomena, the misty hilltop, the misty mountain, that is the misty mountain, the mist that surrounds the distant mountains reminds the poet of her happy days of youth and childhood that she has left behind. প্রবাবলি তোমাদের ক্লাস 7 একটা পোয়েম আছে উইলিয়াম ব্লেকের লেখা, উইলিয়াম ব্লেকের দ্য ইকোয়িং গ্রিন, যেখানে দ্য প্লেয়িং চিলড্রেন রিমাইন্ড দ্য এল্ডারলি অবজার্ভার্স অফ দেয়ার ওন চাইল্ডহুড. বাচ্চাদের খেলা দেখে ওল্ড ফোকরা কী হয়ে যাচ্ছে? নস্টালজিক হয়ে পড়ছিল. আচ্ছা, এটা কেন বা কখন হয় তোমরা জানো? যখন কেউ সেই দিনগুলোকে ভীষণভাবে মিস করে, সেই দিনগুলিকে ফিরে পেতে চায়. এক্ষেত্রে কবি হয়তো তার ছোটোবেলায় বাবার ভালোবাসা বা সিকিউরিটিটাকে ভীষণভাবে মিস করছে.
সো আমরা এই কবিতায় দেখতে পাবো the poet's longing for the love and security of her childhood. Okay. As the poet describes the landscape, okay, she shifts from the present moment to the past and then to the present again. যখন আমরা কবিতাটি পড়ব তখন দেখব যে while the first stanza speaks of the present moment, the second stanza speaks of the past, and again the poet returns to present in the third and fourth stanzas, only to be reminded again of the past. আমরা এই কবিতায় দেখতে পাবো যে কবি একটা প্রাকৃতিক দৃশ্য দেখে প্রেজেন্ট মুমেন্ট থেকে কিভাবে পাস্ট মুমেন্টে ফিরে যাচ্ছেন, আবার প্রেজেন্ট মুমেন্টে ফিরে আসছেন। এই যে টেকনিকটা কবি কবিতায় ইউজ করেছেন তোমরা হয়তো অনেকেই শুনেছ। এই টেকনিকটার নাম হলো ফ্ল্যাশব্যাক টেকনিক। ওকে, সাধারণত নোভেলে এই টেকনিক ইউজ করা হয়, তাছাড়া বিভিন্ন মুভিতে ইউজ করা হয়েছে। যেমন ধরো লাইফ অফ পাই, পুরো সিনেমাটাই ফ্ল্যাশব্যাক টেকনিকে। তাছাড়া 3 ইডিয়টস, এই সিনেমাটা ফ্ল্যাশব্যাক টেকনিক ইউজ করা হয়েছে। এই ফ্ল্যাশব্যাক টেকনিকটা কি? ফ্ল্যাশব্যাক টেকনিকটা হলো এক ধরনের ন্যারেটিভ টেকনিক অফ ইন্টারাপ্টিং দ্য ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ ইভেন্টস টু ইন্টারজেক্ট ইভেন্টস অফ আর্লিয়ার অকারেন্স। অর্থাৎ কোনো পাস্ট ইভেন্টকে লেখাতে যদি ইনসার্ট করতে চাও, মানে কোনো পাস্ট ইভেন্টসকে লেখাতে ইনসার্ট করার জন্য এই টেকনিকটা রাইটারে ইউজ করেন। দিস ডিভাইস মুভস দ্য রিডার্স অর দ্য অডিয়েন্স from the present moment to the past. Let's first recite the poem. Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. Oh, I'm gone back to the days of youth. I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door. I watch this cloudy evening fall after a day of rain. Blue mists, sweet mists of summer pall the horizon's mountain chain. The dam stands on the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years. Let's now analyze the poem line by line. Mild the mist upon the hill. The very first line of this poem is the title of the poem. Okay? Mild the mist upon the hill, telling not of storms tomorrow. No, the day has wept its fill, spent its store of silent sorrow. So, at the very first line of the poem, we find that the poet saw a thin layer of mist covered the hill. মাইল্ড কথাটির অর্থ হলো লাইট। লাইট অর্থাৎ মোলায়েম কুয়াশা কোথায় দেখা যাচ্ছে? পাহাড়ের চূড়ায় ভেসে বেড়াতে। হিয়ার দ্য মিস্ট ডাজ নট টেল দ্য পোয়েট অফ এনি স্টর্ম, টেলিং নট অফ স্টর্মস টুমরো। ওকে, হিয়ার দ্য মিস্ট ডাজ নট টেল দ্য পোয়েট অফ এনি স্টর্ম দ্যাট মে রাইজ অন দ্য ফলোইং ডে। It does not indicate or does not forecast any stormy or rainy weather. Okay? এই কুয়াশা কোনো ঝড় বা বৃষ্টির পূর্বাভাস দেয় না। কেন তিনি কথা বলছেন? In the immediate following lines, she gives the reason why it will not be the rainy day the next day. No, the day has wept its fill, spent its store of silent sorrow. To describe the day's heavy
shower. The poet here uses a figure of speech, personification. You may have heard this term, personification. Personification is a attribution of human qualities to the inanimate objects or non-human beings. দিন তো আর কাঁদতে পারে না, আসলে দিনটাকে এখানে লিভিং এন্টিটি হিসাবে দেখানো হয়েছে, অ্যাজ ইফ দ্য ডে হ্যাজ ওয়েপ্ট। ওকে, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দিনটি যেন সারাদিন ধরে কেঁদেছে, অর্থাৎ সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ রেইন থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে অঝরে বৃষ্টি পড়াকে কবি খুব সুন্দরভাবে একটা অলঙ্কারের মাধ্যমে তুলে ধরেছেন। ফিল মিনস টু মেক ফিল আর টু ইটস হার্ট কন্টেন্ট, দিনটি যেন পূর্ণ মাত্রায় কেঁদেছে, অর্থাৎ পূর্ণ মাত্রায় বৃষ্টি হয়েছে। স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, কবির কল্পনায় দিনটি যেন তার মনের সমস্ত দুঃখ কষ্ট অশ্রু বর্জনের মাধ্যমে উজাড় করে দিচ্ছে। তার মনের সমস্ত দুঃখের মেঘ যেন কেটে গেছে। দিন তো আর অশ্রু বর্জন করতে পারে না, তাহলে এই অশ্রু বর্জন করছে কিভাবে? বৃষ্টিপাতের মাধ্যমে। The day has exhausted its stores of silent sorrow. It does not have any more sorrow to exhibit. Okay. The poet actually here wants to say it has rained all the day, so there are no more rain clouds left in the sky. So the rain clouds perhaps are referred to as the stores of silent sorrow, and raindrops can be seen as tears. Okay, and here weeping suggests raining. The day has wept its fill, দেখো এই লাইনটা, এটাকে দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এখানে ইমপ্লিসিটলি কবি হয়তো নিজের কথা বলে ফেললেন। একদিকে যেমন এটার মাধ্যমে বলতে চাইছেন যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, ইট হ্যাজ রেইন থ্রু আউট দ্য ডে, অথবা অন্যদিকে তিনি বলতে চাইছেন তিনি হয়তো নিজের কথা বলছেন, সারাদিন ধরে কেঁদেছেন এবং চোখের জলের মধ্যে দিয়ে ওই জমে থাকা নীরব দুঃখ তিনি ঝরিয়ে দিয়েছেন। কত সুন্দরভাবে একটা মেটাফোর ইউজ করলেন। অ্যান্ড তোমরা হয়তো জানো মেটাফোর হলো ইমপ্লিসিট একটা কম্প্যারিজন। ওকে, সো এই যে লাইনটা, স্পেন্ট ইটস স্টোর অফ সাইলেন্ট সরো, হিয়ার দ্য পোয়েট ইউজেস আ ফিগার অফ স্পিচ, অ্যালিটারেশন। অ্যালিটারেশন হলো রিপিটেশন অফ কনসোনেন্টাল সাউন্ডস। এখানে দেখো এস সাউন্ডে রিপিটেশন হয়েছে, স্পেন্ট ইটস সাইলেন্ট সরো। ওকে, কামিং টু দ্য নেক্সট স্টাঞ্জা, ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। এখানে দেখো ফ্ল্যাশব্যাক টেকনিকটা ইউজ করেছেন। ফার্স্ট স্টাঞ্জাতে কবি কোথায় ছিলেন? প্রেজেন্টে ছিলেন, প্রেজেন্ট মুমেন্টে কথা। সেকেন্ড স্টাঞ্জাতে গিয়ে তিনি চলে গেলেন তার হ্যাপি ডেজ অফ ইউথে। The mist upon the hill makes the poet fly on the wings of imagination back to her past childhood and youthful days that she has left behind. পাহাড়ের উপর ওই কুয়াশা দেখে কবি চলে গেলেন তার ইউথের দিনে। সেই জন্যই তো তিনি বলছেন, ও আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, আই এম আ চাইল্ড ওয়ান্স মোর। ইট মেক্স হার ফিল চাইল্ড এগেন। তারপর তিনি কি বলছেন? And neath my father's sheltering roof and near the old hall door, she thinks of the days when she lived under the protective roof of her father. Here neath means beneath. Okay, sheltering roof, এই কথাটা ভীষণ সাজেস্টিভ। শেল্টারিং রুফ
roofs suggest father's affectionate guidance, love, caring, and security. বাবার স্নেহময় ভালোবাসা ও সুরক্ষার কথা বলেছেন এই শেল্টারিং রুফ রেস্টের মধ্যে দিয়ে। She also remembers the old hall door where she spent her childhood. I have earlier mentioned that she lost her mother at the very early age. So, she lived under her father's guidance. বেশিরভাগ সময়টাই তিনি তার বাবার সঙ্গে কাটিয়েছিলেন। বাবাই ছিল তার অনলি কম্প্যানিয়ন। সো লাস্ট 2 লাইন্সে কবি কি বলছেন? অ্যান্ড নিথ মাই ফাদার্স শেল্টারিং রুফ অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর। আমি নিজেকে পাচ্ছি আবার আমার বাবার নিরাপদ আশ্রয়ের ছাদের নিচে, সেই পুরনো হলঘরে দরজার কাছে। প্রকৃতি তাকে যৌবন ও শৈশবের পুরনো দিনগুলিকে ফিরিয়ে দিয়েছে এখানে। কবি আবার তার বাবার উপস্থিতি অনুভব করছেন, তাই নিজেকে সুরক্ষিত মনে করছেন। এখানেই কিন্তু কবি ভীষণভাবে নস্টালজিক হয়ে পড়ছেন। ওকে, তো চলো এবার আমরা থার্ড স্ট্যাঞ্জাতে দেখে নিই। I watch this cloudy evening fall after a day of rain. Blue mists, sweet mists of summer pall the horizon's mountain chain. অর্থাৎ, it has rained throughout the day. Now evening approaches gradually, and on this cloudy evening, the poet observes blue sweet mist upon the hill. The row of mountains that seem to create the horizon is covered with this blue mist. Horizon, the line at which the earth and the sky seem to meet. একটা ইমাজিনারি লাইন, যেখানে মাটি আকাশের মনে হয় যে মাটি আকাশের সঙ্গে মিশছে। অর্থাৎ কবি দেখছেন সারাদিন বৃষ্টির পর সন্ধ্যা নামছে এবং গ্রীষ্মের ব্লু সুইট মিস্ট যেন পল বা ঢেকে দিচ্ছে, কভার করে দিচ্ছে দিগন্তের ওই পর্বত শ্রেণীগুলোকে। পল কথাটির মানে কিন্তু ঘন কালো মেঘ হয়, কিন্তু এখানে পল কথাটি অ্যাজ আ ভার্ব ইউজড হয়েছে, যার মানে হলো কভার করে দেওয়া। এখানে মিস্টকে ডেসক্রাইব করার জন্য কবি দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন। সো 2 things must be noted here. Number 1, the mist has been referred to as blue mist. But why? We all know that hills that are far away appear blue as the mist is covering the distant mountain chain. It appears to be blue in color. আমরা যারা পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছি তারা নিশ্চয়ই সন্ধ্যাকালীন বা ভোরের সময় দূরের পাহাড়ে একটা নীলচে আভা অনুভব করতে পেরেছি। এই নীলচে রং প্রকৃত অর্থে নীল নয়, কিন্তু কবির কাছে কিংবা আমাদের সবার কাছে নীল বলে মনে হয়। Again, the mist may appear blue because of optical illusion. Since the mist are hovering under the blue sky, hence it appears to be blue in color. Second thing কি, the mists have been referred to as sweet. Why? কেন? As it reminds the poet of her sweet memories of the bygone days, of the past. Okay. Coming to the last stanza. The damp stands on the long green grass, as thick as morning's tears, and dreamy scents of fragrance pass that breathe of other years.
after heavy downpour, dam stands on the blade of long green grass. অর্থাৎ green grass seems damp because of rain, and this damp seems as thick as the dewdrops that fall in the morning. The expression morning tears refers to the dewdrops, and the sweet smell of damp grass makes her dreamy, and that reminds the poet of her early days that she has left behind. যে দেখো লাস্টের দুটো লাইনে বলছে, and dreamy scents of fragrance past that breathe of other years. তাহলে লাস্ট টাঞ্জায় আমরা কি পেলাম, যে একটা আর্দ্রতা রেফারেন্স পেলাম। ঘাস বা মাটি যদি ভিজে যায় বা আর্দ্র হয়ে যায় বৃষ্টির কারণে বা কুয়াশার কারণে, তাহলে সেখান থেকে একটা অদ্ভুত সুন্দর সোদা গন্ধ আমরা পাই, যে গন্ধটা স্বপ্নের মতো। আর এই স্বপ্নালু গন্ধ কী করছে, কবিকে তার শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তার শৈশবের দিনগুলির কথা মনে পড়ছে বা মনে করিয়ে দিচ্ছে। হিয়ার সেন্স অফ ফ্র্যাগ্রেন্স মিন্স প্লেজেন্ট স্মেল, and that breathe means that reminds, and other years বলতে কবি এখানে কী বোঝাচ্ছেন, other years হলো bygone days। অ্যান্ড দেখো একটা ওয়ার্ড রয়েছে ড্যাম্প, যেটা আমরা এই লাস্ট টাঞ্জাতে পাচ্ছি। This word damp actually signifies the poet's mind is being thoroughly soaked in the nostalgia. আমি কবিতার শুরুতেই বলেছি যে একটা প্রাকৃতিক দৃশ্য কবিকে নস্টালজিক করে তুলছে। A natural phenomena makes her nostalgic. So, at the end of the poem, we can say, if we sum up the poem, that the mild mist upon the hill does not tell the poet of the storm. The mist reminds her of the happy days of her childhood, when she was under her father's care, and on the cloudy evening she watches blue sweet mist of summer cover the mountain chain, or cover the chain of mountain. The dam stands on the grass. The dam stands on the grass and dreamy fragrance, একটু আগেই যেটা দেখলাম, and dreamy fragrance make her reminiscent of her sweet past. Okay, so this is all about the poem. Hopefully you have understood the poem. Thank you.